এখন 2টো বাজছে আর আমরা এখন বেরোচ্ছি ডং ভ্যালির উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকে তোমাদের সাথে এই ভিডিওতে ডং ভ্যালির যে মেন ভ্যালি আর যে সানরাইজ পয়েন্ট, মানে আমাদের ভারতবর্ষের দিনের প্রথম সানরাইজ যেখান থেকে দেখা যায়, সেইটা তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এখন 2টো বাজছে আর আমরা এখন বেরোচ্ছি ডং ভ্যালির উদ্দেশ্যে। মানে এখানে তো 4:30টার মধ্যেই সানরাইজ হয়ে যায়, তো আমাদেরকে অনেকটা ওয়াকিং করে যেতে হবে, তো সেই জন্য আমরা এখনই বেরিয়ে পড়েছি। আমাদের সাথে একজন গাইড থাকবে, তো উনি আমাদেরকে ইনস্ট্রাক্ট করে নিয়ে যাবে। আমাদের গ্রুপটাতে টোটাল 13-14 জন আমরা ছিলাম, আর আমাদেরকে টোটাল মিলে 5,000 টাকা দিতে হয়েছিল গাইডকে। আমাদেরকে তো গাইড ছেড়ে দিয়েছে, বললো কি সোজা রাস্তায় যেতে। তো আমরা এরকম ভাবে এখন যাচ্ছি অন্ধকারের মধ্যে, জানি না কোথায় যাচ্ছি। রাস্তায় ব্লকিং, তো আমরা সব এইভাবে পেরোচ্ছি। হ্যাঁ, এই তো অ্যাডভেঞ্চার। কেমন লাগছে ডং ভ্যালি এসে? হ্যাঁ, 2 ঘন্টা ধরে কন্টিনিউ হেঁটে যাচ্ছি। 2 ঘন্টা না, আর কতক্ষণ হবে? আরো বেশি হবে। 2 ঘন্টা কত হবে? পাক্কা 2 ঘন্টা। বাপরে, পুরো অন্ধকার। ফাইনালি 2.5 ঘন্টা পাহাড়ি রাস্তা দিয়ে আসার পরে, মানে রাস্তা তো বলা যায় না, পাহাড়ের গা বেয়ে বেয়ে ওঠা এরকম আর কি। অন্ধকার বলে সেরকমভাবে কিছু দেখাতে পারলাম না, তবে মানে এক প্রকার হাতে লাঠি নিয়ে পাহাড় দিয়ে বেয়ে ওঠার মতন করে আমরা ফাইনালি ডং ভ্যালিতে এসে পৌঁছেছি। এবার সবাই অপেক্ষা করে আছি সানরাইজের জন্য। আর এতটাই ঠান্ডা এখানে যে আমরা সব মানে আগুন জ্বালিয়ে হাত সেঁকতে বসে গেছি। আরও বেশ কিছুটা সময় অপেক্ষা করার পরে মোটামুটি ওই 4:45-5টার দিকে আমাদের সানরাইজ আমরা দেখতে পেলাম। তো এতটা রাস্তা যে কষ্ট করে এসছি, সেটা যেন মনে হচ্ছিল যে সার্থক হলো। যখন পাহাড়ের ওপরে সানরাইজটা মানে এইভাবে হচ্ছিল, পুরো আস্তে আস্তে পাহাড়টা পুরো গোল্ডেন একটা কালার হয়ে যাচ্ছে, তো এটা দেখে মনে হলো যে না, আমরা এত কষ্ট করে যে এলাম, আমাদের আশাটা একদম সাকসেসফুল হয়েছে। 5:30 বাজছে এখন, আর এখন মোটামুটি আলো চলে এসছে। এত প্রচন্ড ঠান্ডা। এই সময়টাতে মানে ওই ঠিক যখন 5:30-6টা এরকম টাইম বাজছে, আলো মোটামুটি একদম পরিষ্কারভাবে চলে এসছে। তো এই সময়টাতে চারিদিকটা এতটা সুন্দর লাগছিল, মানে আমি ভাষায় জাস্ট তোমাদেরকে প্রকাশ করতে পারবো না। তবে আমাদের একটু হলেও ব্যাড লাক ছিল, কারণ ডং ভ্যালির যে মেন সূর্যোদয়, মানে যে 2টো পাহাড়ের মাঝ থেকে সূর্য উঠছে, এইটা আমরা দেখতে পাইনি। যারা লোকাল ছিলেন ওনারা বললেন যে ওটা একমাত্র সেপ্টেম্বর-অক্টোবর এই টাইমটাতেই দেখা যায়। তো আমরা যেহেতু জানুয়ারির দিকে গেছিলাম, তাই এটা আমাদের দেখা হয়নি। আস্তে আস্তে নামো। नीचेटाई तो डोंग वैली, ये वाला डोंग वैली है ना। धीरे धीरे चलना है, धीरे धीरे चलना है। हम लोगों को तो नहीं चाहिए। আমরা এখন সানরাইজ দেখার পর নিচে নেমে যাচ্ছি। আসার সময় তো অনেকটা খাড়াই রাস্তা ছিল, আসতে অসুবিধা হয়েছিল, তবে যাওয়ার সময় অতটা অসুবিধা হবে না। নিচের দিকে যত নামবো, নিচে তো নামতে অত অসুবিধা হয় না।
जाओ धीरे धीरे आ जाओ। अरे इसको लाठी मिल गया देखो। নিচে থেকেই বেশি ভালো লাগছে দেখতে। কেমন লাগলো? Awesome. সূর্যি মামা তো ফাঁকি দিয়ে দিয়েছে আমাদের আর কি। That the trekking यहाँ से आगे का ट्रेकिंग बकवास था, मतलब जरूरत नहीं था। আর কি করা যাবে? देख रहे हैं ও ভাই पूरा एरिया को पकड़ के रखता है सबका। এতক্ষণ সূর্য দেখতে পাইনি, এবারে দেখো কি পরিমাণে সূর্যটা আসছে, দেখো পুরো দেখা যাচ্ছে। তবে যখন দেখার ছিল তখন দেখতে পাইনি। আমরা এখন নিচে নেমে এসেছি, এখন দেখা যাচ্ছে। এখানকার লোকালরা মানে যারা ছিলেন ওনারা বলছিলেন কি সেপ্টেম্বর মাসের দিকেতে সূর্যটা একদম ঠিকঠাক দেখা যায়। এটাই হচ্ছে মেন ডং ভ্যালি, পাহাড়ে ঘেরা সুন্দর একটা মানে একদম সবুজে ঘেরা ভ্যালি। আর এই জায়গাটা থেকে আমাদেরকে আরও প্রায় 45 মিনিট ওপরে উঠে তারপরে সানরাইজ পয়েন্টে যেতে হয়েছিল। কি যে অপূর্ব লাগছিল তা ভাষায় বলার মতো নয়। আমরা এই এতগুলো সিঁড়ি ভেঙে এসছি রাতে। বাপরে, রাতের বেলা তো অত বুঝতে পারিনি, কিন্তু এখন দেখে মনে হচ্ছে কতগুলো সিঁড়ি আমরা ভেঙে উপরে আসতে হয়েছে। মোটামুটি 2:20 বাজে তখন এরকম সময় আমরা হাঁটতে শুরু করেছিলাম, আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় 4:45 বেজে গেছে। এতটা সময় ধরে আমরা হেঁটেছি। মাঝ রাস্তাতে তো ভেবেছিলাম যে যেতে পারবো না এতটা, কিন্তু তারপর ফাইনালি আমরা পৌঁছাই। বাপরে, প্রচুর ঠান্ডা লাগছে। প্রথম দিকে আমরা যখন ট্রেকিং শুরু করি তো এরকম সুন্দর সিঁড়ি বানানো ছিল, প্রায় 2000-2500 মতন সিঁড়ি ছিল। আর এরকম সাইডে তোমার ধরে ওঠার জন্যে সুন্দর রেলিংও বানানো ছিল। তো সেই টাইমটা তো ঠিকই ছিল, বাট কিছুটা যাওয়ার পর আমাদের কিন্তু বেশ আরও 1-1.5 ঘন্টা একদম পাহাড়ি রাস্তা দিয়ে, ওটাকে রাস্তা বলে না, মানে মানুষ যেতে যেতে পাহাড়ে রাস্তা তৈরি হয়ে গেছে এমন জায়গা দিয়ে যেতে হয়েছিল। ফাইনালি আমরা পাহাড় থেকে নেমে গেছি। বাপরে, লাইফে প্রথমবার আমার এরকম এক্সপিরিয়েন্স। উফ, কষ্ট তো হয়েছে, তবে ভালোও লেগেছে। উফ, পাহাড় থেকে রাস্তা দেখতে পেয়ে ভালো লাগছে। আমরা এই দূরের পাহাড়ে গেছিলাম। এই ব্রিজটা দিয়ে আমরা এসেছি সকালবেলা, মানে সকাল না, মানে রাত্রিবেলা যখন এসেছি, রাত্রিবেলা 2টোর সময়, পুরো অন্ধকারে, আর মানে মারাত্মক ভয় লাগছিল। এই ব্রিজটা দিয়ে এপারে আসতে হয়েছে আমাদের। নদীর জলটা জাস্ট মানে এতটাই ক্লিয়ার, পুরো নীল দেখাচ্ছে। আকাশ আর নদীর জলের রং এক হয়ে গেছে। নদীর ওই পার থেকে আমরা এই ব্রিজটাতে করে এপারে এলাম। বাপরে, খতরনাক ব্রিজ। দেখো কত কমলা লেবু হয়েছে, মানে এখানে চারিদিকে কমলা লেবুর গাছ আর কমলা লেবুর গাছ। বাপরে, চারিদিকে হয়েছে। এই পুরো পিছনটা এগুলো সব কমলা লেবুর গাছ। দেখো এখানে কত কমলা লেবু হয়েছে,
এখানে মানে চারিদিকে কমলা লেবুর গাছ এমনভাবে হয়ে আছে, মানে আমাদের ওখানে হয়তো পেয়ারার গাছ এইভাবে এত তাও দেখা যাবে না। বাপরে, এই পিছনের এগুলো সব কমলা লেবুর গাছ। আমাদের রিসর্টে আমরা চলে এসেছি। এটা আমাদের রিসর্ট, ডং রিসর্ট। আর একদম সামনের ভিউটা এরকম, পাহাড়, একদম সামনেই পাহাড়। জায়গাটা ভীষণই সুন্দর। মানে প্রথম দিন যখন রাতে এসেছিলাম একদম অন্ধকারে এসেছি, এবারে সকালবেলা উঠেই জাস্ট দেখছি সামনে একদম পাহাড়। একদিক থেকে নদীর জল আসছে আর একদিক থেকে গরম জল আসছে আর একদিক থেকে ঠান্ডা জল আসছে। দেখো কিরকম ধোঁয়া উঠছে। ফাইনালি আমরা ডং ভ্যালি রিসর্টকে টাটা বাই বাই করে, ডং ভ্যালিকে টাটা বাই বাই করে বাড়ির দিকে ফিরে যাচ্ছি। আমরা এখন ওয়ালং ক্যাফেতে এসেছি। ওয়ালং যাওয়ার পথেই এটা পড়ে। এটা মেনলি আর্মিদেরই, মানে ওনারাই এই ক্যাফেটা চালায়। তো ব্রেকফাস্ট করার জন্য আমরা এখানে এসেছি। ব্রেকফাস্টে ছিল ছোলে বাটুরে আর ঘুগনি, খুব ভালো টেস্ট ছিল। ব্রেকফাস্ট সেরে আবার লোহিত রিভারকে সঙ্গে নিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলতে শুরু করি। আগের ভিডিওতে তোমাদের বলছিলাম না যে এখানকার কলা গাছে কোনো কলা দেখা যায় না। দেখো এত কলা গাছ আছে, কিন্তু একটাও গাছেতে কোনো গাছেতে কোনো ফল নেই। দেখো প্রায় সন্ধে হয়ে এসেছিল, আর যখন সূর্যাস্ত হচ্ছে মানে পাহাড়ের মাথাগুলো যে এত সুন্দর দেখতে লাগছিল কি বলবো। ফাইনালি আমরা পাহাড় থেকে সমতলে নেমে এসেছি। অরুণাচলেরই একটা মার্কেটে এখন দাঁড়িয়ে। আমরা সারাদিন সেরকমভাবে তো কিছু খাইনি, তো এখন ডিনার করার জন্য এসেছি। খাওয়া দাওয়া সেরে আমরা আবার বাড়ির দিকে রওনা দিই। আর তখন 10টা বাজছিল, আর আমাদের যেতে যেতে আরও 1 ঘন্টার মতন সময় বাকি ছিল। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা এখানে শেষ করছি, আর পরের ভিডিওতে আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।